আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু পালন করায় দেশের বিভিন্ন জেলায় এসব গরুর চাহিদা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, খামারগুলোতে প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর দেশীয় পদ্ধতিতে গরু পালন করায় বাজারে চাহিদা কেমন দেখছেন? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, নড়াইলে আসন্ন কুরবানিকে সামনে রেখে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন। এই নড়াইলে যেসব অধিকাংশ যে খামার রয়েছে সেখানে কিন্তু দেশীয় পদ্ধতিতে এখানে গরু করা হয়ে থাকে। আমরা এইখানে যে খামারটি রয়েছে চিত্রা এগ্রো খামার রয়েছে, আমরা ওই মুহূর্তে এখানে অবস্থান করছি। আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে 60টির মতো গরু রয়েছে, যেখানে দেশীয় পদ্ধতি সম্পূর্ণ খোল কাঁচা ঘাস হয়ে জাতীয় খাবার দিয়ে কিন্তু এগুলো লালন পালন করা হয়ে থাকে। নড়াইল জেলায় যে আসন্ন কুরবানি সম্পর্কে যদি আমি একটু জানিয়ে রাখি, যে নড়াইল জেলার জন্য 54,585টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা যে প্রাণী সম্পদ অফিস রয়েছে সেখান থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানতে পেরেছি। এর মধ্যে গরু রয়েছে 23,233টি এবং ছাগল ও ভেড়া রয়েছে 31,352টি। তো কোরবানির জন্য নড়াইল জেলার যে চাহিদা রয়েছে সেটি আমরা একটু জানানোর চেষ্টা করি। সেটি হচ্ছে 40,516টি পশুর কিন্তু কোরবানির জন্য চাহিদা রয়েছে নড়াইল জেলার জন্য। সেক্ষেত্রে কিন্তু প্রায় 14,000-এরও বেশি পশু কিন্তু নড়াইলে উদ্বৃত্ত লালন পালন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে আমাদের যে চিত্রা এগ্রো রয়েছে, এখানে কিন্তু ছোট ছোট বড় অনেক বড় যে পশু রয়েছে সে বিষয়ে আমরা একটু, এখানকার সবচেয়ে বড় একটি পশু রয়েছে, এখানকার যে চিত্রা এগ্রো যে মালিক রয়েছে যে মিল্টন শিকদারের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার যে যে তিনি জানাবেন আসলে এখানকার খামারে তিনি কিভাবে লালন পালন করছেন এই পশুগুলো। ধন্যবাদ। দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাদের খামারে আসার জন্য এবং আমাদের কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরার জন্য। চিত্রা এগ্রো এবছর কুরবানি উপলক্ষে গরু লালন পালন করছে অন্যান্য বছরের মতোই। আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করি, অর্থাৎ গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং পশু খাদ্য যেগুলো দেওয়ার বিধিমালা অনুযায়ী যে সমস্ত পশু খাদ্য দেওয়া যায় সেগুলো দিয়ে আমরা গরু লালন পালন করি। গরুকে কোনো রকম স্টেরয়েড বা হরমোন অথবা ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো হয় না, যে কারণে আমাদের গরুগুলো খুব প্রাণবন্ত, অ্যাক্টিভ এবং তার পাশাপাশি এই গরুগুলো থেকে উৎপাদিত মাংস অনেক সুস্বাদু হয়। তো আমাদের ভোক্তাদেরকে নিরাপদ খাদ্য উপহার দেওয়া, পাশাপাশি ধর্মীয় যে অনুষঙ্গ আছে সেই অনুষঙ্গটা যেন যথাযথভাবে পালন করতে পারে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সেই জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে আমরা এখান থেকে জানতে পারছিলাম এখানে সবচেয়ে যে বড় গরুটি রয়েছে সেটির দাম প্রায় 1400 কেজি ওজন একটি গরু রয়েছে। সেই গরুটির আসলে আমাদেরকে মালিক জানিয়েছেন যে এই গরুটি যদি কেউ ক্রয় করে সেক্ষেত্রে তারা কিন্তু একটি খাসি উপহার দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই যে গরুটি, সেই গরুটির দাম চাওয়া হচ্ছে কিন্তু প্রায় 12 লক্ষ টাকা এই পশুটির দাম চাওয়া হচ্ছে। তো নড়াইল থেকে এই ছিল আসলে আমাদের যে পশু খামারিদের নিয়ে যে নড়াইলের সর্বশেষ তথ্য। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন কোরবানির পশুর খবরাখবর।